জুলাই জুলাই এখন মানে মানুষের কাছে এটা একটা গালি হয়ে গেছে গো। এখন আপনি দেখবেন ফেসবুকের মধ্যে ঢুকলে সবাই জুলাইয়ের কথা বলে গালিগালাজ করতেছে। মানে জুলাই মানে এরা জুলাইয়ের লগে 1971 বা স্বাধীনতা যুদ্ধ এগুলারে মিলানোর চেষ্টা করতেছে বা কম্পেয়ার করতে চেষ্টা করতেছে। বাট এটা হলো গাছে মাছে, মানে এটা তো মিলে না কোনোভাবে। জুলাই হলো বাটপারি, জুলাই হলো জঙ্গিবাদ, জুলাই হলো লুট, জুলাই হলো পুলিশ হত্যা করা, জুলাই হলো বঙ্গবন্ধুর গান বাজাই, তারপরে বঙ্গবন্ধুর মূর্তি ভাঙা। জুলাই নিয়ে মন্তব্য যেগুলো আপনি দেখেন, এই যে এরা জুলাইরে পুঁজি করি, এদের যে উপদেষ্টা হইছে, উপদেষ্টার পিএস এরা শত শত কোটি টাকার দুর্নীতি করছে। মানে যেগুলো বাদ খাইতে মাথাইতো না, ঠেং মিলে হইতাইতো না, এগুলো অনগা হাজার কোটি টাকার মালিক, লাইক শত কোটি টাকার গাড়ি লই চলে। তো এই জুলাই হলো, এইটা হলো এক নম্বর বাট পারে। দ্বিতীয় নম্বরে দেখেন, এই যে জুলাইয়ের পুঁজি করি দেশের কোনো উন্নতি বা অগ্রগতি কোনো কিছু এরা করতে পারে নাই। এই জুলাইয়ের পরে আইন শৃঙ্খলার কি একটা অবনতি হয়েছে। মানে গত 6 মাসে 400-র উপরে খালি রেপ হয়েছে, 300-র উপরে মার্ডার হয়েছে। তো এইটা হইলো মানে জুলাইয়ের অবদান। তারপরে ইউনুচ্ছা দেশ সুদি হাতে কি করছে, হাতে হাতের যে ট্যাক্স টুক্স আছে সবগুলো হাতে মাফ করাই লাইছে, হাতে গ্রামীণ ব্যাংকের মালিকানা লইছে, হাতে ইয়ে করছে। মানে হাতের এটা হলো মানে বুয়েতি বয়সে হাতের একটা শখ জাগ যে হাতে বাংলাদেশের নেতৃত্ব দিব, বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব। তো এটার অনুযায়ী হাতে দীর্ঘদিন ধরে একটা মানে চক্রান্ত করছে, বিদেশ থেকে টাকা আনি বাংলাদেশের যে জঙ্গিরা আছে জঙ্গিদের মধ্যে বিতরণ করি, এদেরকে মানে শেখ হাসিনা বা আওয়ামী লীগ সরকারের পিছনে লাগাই দিছে। তারপরে জুলাইয়ের আন্দোলনটা ছিল কি লই, জুলাইয়ের আন্দোলনটা ছিল কোটা আন্দোলন, মুক্তিযোদ্ধার নাতি পত্নীরে শেখ হাসিনা কোটা দেব, এটার লাই বলি। তো এই কোটা আন্দোলনের অংশগ্রহণ করি, কোটা আন্দোলনের টাইমতে টাইমতে এটারে সরকার বিরোধী আন্দোলন নামা হালাইছে। তারপর হিগুন যে দাবি করে হিগুনের এই মরছে সেই মরছে। এখন আইন শৃঙ্খলা বাহিনীর উপরে যখন আপনি আক্রমণ করবেন, যখন এদেরকে আপনি মারতে চেষ্টা করবেন, আইন শৃঙ্খলা বাহিনী কি মানে আমরা চুমা দিব? অবশ্যই ওরা ওদের যে আত্মরক্ষার জন্য ওরা অস্ত্র ব্যবহার করছে, তার মানে এই না যে এই জুলাই লাল বন্দর গুলারে মারি গেছে। এইগুলারে এই যে জামাইচ্ছা বিএনপি জঙ্গিরা এদেরকে মারি ইন্টারন্যাশনালি এটা প্রেজেন্ট করছে যে আওয়ামী লীগ সরকার এদেরকে নির্বিচারে মারছে, গুলি করছে। এই জন্য বহির্বিশ্ব থেকে হয়তো আওয়ামী লীগ তখন একটা চাপে ছিল, মানে বিকজ মানুষ এগুলো দেখতেছে আর অনলাইনে দ্রুত এই রুমর গুলো স্প্রেড হয়েছে। তো জুলাইয়ের মানে আপনি আমার একটা ভালো দিক দেখাইতে পারবেন না, বা বাংলাদেশের একটা মানুষ ভালো দিক দেখাইতে পারতো না। মানে বাংলাদেশের মানুষের জন্য এক বছরে ডক্টর ইউনিচ্ছা কি একটা কাজ করছে, মানে এটা একটা উদাহরণ দেওয়া যায়। মানে এরকম কোন একটা কাজ নাই। আপনার দ্রব্য মূল্যের উদ্যোগতি, মানে এগুলো তো সব জুলাইয়ের ফসল। তারপরে আপনি দেখেন এই যে জুলাইতে যে পরিবারগুলা মানে বলতেছে যে তারা যোদ্ধা গো, মা বাবা এরা হইলো সবগুলো টাকার লোভী। এই যে আবু সাইদা মরে গেছে দেন হাতের মা গতকালকে এক নিউজে বলতেছে কি সে ঠিক মতো টাকা পাইতেছে না, তারা টাকা দিতে, অথচ এদের ফ্যামিলিরে কোটা লোটা ব্যাগগুলা দি, ফ্যামিলির এস্টাবলিশ করি, চাকরি দি, 30 লক্ষ টাকা এককালীন দি। মানে বিশাল অবস্থা। যে কোটালে যুদ্ধ হয়েছে, কোটা কিন্তু চলমান, কোটার জায়গায় কোটার হলো ব্যাগিন হলো মানে হাক্কে তাই সরকারে পতন করলো, ক্ষমতা চিন্তাই করলো ডক্টর নিচ্ছে। মানে জুলাই মানে জুলাইরে নিয়ে বিবৃতি দেওয়ার মতো এখানে আর কোনো কিছু থাকে না। তারপর আপনি দেখেন একটা স্বাধীন দেশ, স্বাধীন দেশের আবার স্বাধীন হয়েছে, 5ই আগস্ট মানে স্বাধীনতা দিবস, এগুলো যুদ্ধ করছে। তারপরে তাকায় দেখেন এই যে এই জুলাই জঙ্গি হাতে মুক্তিযোদ্ধারা কিভাবে লাঞ্ছিত হয়েছে, এদের গলার মধ্যে জুতার মালা দিছে। তারপরে সংখ্যালঘুর বিভিন্ন ধরনের ধর্মীয় মানে ব্লেম দিয়ে ইগুনের মন্দির ভেঙছে, সংখ্যালঘু বেডিরে কদিন আগে রেপ করছে, তারপরে বাপ ছেলের মাথা কামাই দিছে। এসব তো জুলাই জঙ্গিরা করছে। জামাইচ্ছা বিএনপি এমন ভাবে মাথা ছাড়া দিয়ে উঠছে, মানে আফগানিস্তান ফিলিস্তানি কিন্তু বাংলাদেশ অনেক হারাই গেছে। বাংলাদেশের মানুষের বিন্দুবত্তর নিরাপত্তা নাই। বাংলাদেশের মানুষ এখনকার হাঁটতে গেলে আমরা শেখ হাসিনার আমলে ভালো আছিলাম। তাহলে আপনি জুলাইটারে কিভাবে আমরা রেসপেক্ট আসবো, বা জুলাইটারে কিভাবে সম্মান দিবেন? আর একটা স্বাধীন দেশ দ্বিতীয়বার কিভাবে স্বাধীন হয়? মানে একটা রাজনীতিক ফাইটিং রাজনীতির একটা মানে যুদ্ধের ময়দানটা তুমি এটা স্বাধীনতা যুদ্ধ বানাই দিবা, এটা তো বাংলাদেশের মানুষ মানি নেবো না। তো জুলাইতে মানুষ কি পাইছে? মানে জুলাই লই টকি টকি আবার এই যে এনসিপি এই দল গঠন করছে জুলাইরে মানে ইয়া করি সামনে রাখি, তারা বাংলাদেশে এমপি মন্ত্রী হইব, প্রধানমন্ত্রী হইতো চায়। এই যে নাহিদ, তার বাবা শিশু দর্শন করি, তার বাবার ভিডিও আছে, আমি ফেসবুকের মধ্যে দিছি। একটা কুলাঙ্গারের ছেলে সেই বাংলাদেশের প্রধানমন্ত্রী হইতে চায়, এখনো ভিডিওটা আছে। তার নিজের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রগুলোতে সে মার খাইছে। তার বাবা খিলক্ষেত বসে বসে এখনকার দুর্নীতি করে ওইখানে, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হইব। আমি চ্যালেঞ্জ করি বলতে পারবো
ওয়ার্ড পর্যায়ে যাইও এরা একটা ভোট পাইতো না, মানে ওয়ার্ডে যে ইলেকশন হয়, মেম্বার ইলেকশন, সেটাও হইতে হইতো না। জুলাই নিয়ে এক্সপ্লেন করতে গেলে আর সারা রাত চলে যাবো ভাই। এই হলো জুলাই। এই যে আরেক উপদেষ্টা এয়ারপোর্টে অস্ত্র নিয়ে ধরা পড়লো। এত অস্ত্র ঢুকে গেছে, বাংলাদেশের আইন অনুযায়ী অস্ত্র একটা নির্দিষ্ট বয়স আছে, যেটাও হাতের নাই। তারপরে বা 3 লক্ষ টাকা না কত টাকা কর পরিশোধ করতে হয়, সেটাও হাতে করে না। হাতে বেতন হয় কত, ইয়া করতে করো, এগুলো কোনো যায় না। হাতে AK-47 এর মতো ভয়ঙ্কর অস্ত্রের ম্যাগজিন লই হাতে এয়ারপোর্ট হারিয়ে যায়। হাতে তো বাংলাদেশ দেখি হাতে বাঁচি গেছে। হাতে এটা লো যদি তার কৃষ্ণে কোথায় যেতে লাগছে, হিয়ানে গেলে মানে বাংলাদেশের সম্মানটা কই যেত। হাতে যেহেতু রাষ্ট্রের একটা ইয়ের মধ্যে পড়েছে, বা হাতের অবস্থানটাও কই যেত। তো এরা তো হলো জঙ্গি, এরা প্রতিনিয়ত অস্ত্র ক্যারি করে। আবু সাইদারে এরা নিজেরা মারি আওয়ামী লীগের উপর দোষ চাপাই দিছে। এরা এদের এই যে যতগুলো স্টুডেন্ট মারা গেছে সবগুলার এই জঙ্গিরা মারছে। নোয়াখালীর একজন কৃতি সন্তান আছেন উপদেষ্টা মাস্টার মাইন্ড, তারে বহুদিন ধরে আন্ডারগ্রাউন্ডে কোথাও পাওয়া যাচ্ছে না। উনি কোথায় আছেন জানেন স্বপ্নের? নোয়াখালীর উপদেষ্টা কে? মাহফুজ মাস্টার মাইন্ড। ও ঠান্ডা মাহফুজ, হাতে আসলে সাবে টাবে পড়ে হাতে ইয়ে গেছে কদিন আগে। হাতের বাপের বলে এলাকার মধ্যে দিছে ফিডব্যাক ঘুরে, বিএনপি নেতারা বলে হাতের বাপের দিছে ফিডব্যাক। আর হাতে উল্টা পাল্টা কথা কয়, অনগা ওই যে পদত্যাগ হয়ে যাবো করি বয়, অনগা গর্তের মধ্যে ঢুকি রয়েছে। বাট হিগা আরেক জঙ্গি। হিগা যে বাংলা উচ্চারণ গুলা করে এগুলো বোঝা যায় না। এতদিন আমি নোয়াখালীর এটাই একটা কলঙ্ক। এতারে মানে কেউ চিনেও না জানেও না, হঠাৎ করে হাতে উপদেষ্টা হয়ে গেছে কই। হাতের অবস্থাগুলো দেখিয়েন, হাতের আগের ছবিগুলো দেখিয়েন। হাতে মানে দিন আনি দিন খাই না হলা। এখন চেহারার কি পরিবর্তন, মানে কি বলবো আর। তো হাতে ওই যে বিতর্কিত হওয়ার ভয়ে হাতে চুপ হয়ে গেছে। আর ওই যে তাদের মধ্যে সবচেয়ে অ্যাক্টিভ হচ্ছেন আমাদের হাসনাত আব্দুল্লাহ। হ্যাঁ, সে যা কয় তাই হয় বাংলাদেশে। হ্যাঁ। হাসান আব্দুল্লাহ তো জঙ্গিগো এত প্রধান, এত জঙ্গিগো হেড। হাতের বাবা, আমি কুমিল্লা দেবিদ্বারে খবর নিছি, হাতেও একটা দিন মজুরের ছেলে, হাতেও বাড়িতে একটা ঘর নাই। বাট হাতেরও অবস্থার পরিবর্তন হয়ে গেছে গো, ইশারায় এখন 1000 কোটি নিয়ে চলিয়ে গিয়ে। তারপরে হাতে যা ও যা করবো তা তো হওয়ারই কথা, পুরো প্রশাসন ওদেরকে সমর্থন দেয়। আমার মনে আছে গাজীপুরের যে মন্ত্রী না এমপির একজনের ঘর বাড়ি লুট করতে গেছিল, তখন হাসনাত আব্দুল্লাহ ডাইরেক্ট পাবলিকলি ডিক্লেয়ার করছে মারি ফেলে না কেন, নেক্সট টাইম পেলে ছাত্রলীগে বা আওয়ামী লীগ বা গাজীপুরের মানুষের মারি ফেলতে। তো এই জঙ্গিবাদের উস্কানিদাতা, জঙ্গিবাদের গডফাদার হলো ডক্টর ইউনিচ্চা। তো ডক্টর ইউনিচ্চা যখন মানে একটা দেশের সরকার প্রধান বর্তমানে, মানি আর না মানি, হাতে তো জোর করে হইলেও বসছে। হাতে যখন হাসনাতের মতো জঙ্গিরে শেল্টার দেয়, তখন হাসনাতের পক্ষে যে কোনো কিছু করা এটা অবাস্তব কিছু না। 32 নম্বরটা ভেঙে ফেললো স্বপ্নীল, কোনো প্রতিরোধ হলো না। কবে এর প্রতিরোধ আশা করেন? ধানমন্ডি 32 যেটা, এটা বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত একটা বাড়ি। এটার প্রতিরোধ প্রতিবাদ এবং এটার প্রত্যেকটা ইটের হিসাব এরা দিব। বাংলাদেশ আওয়ামী লীগ এটা ফিরবো, বাংলাদেশ আওয়ামী লীগ এদের বিচার করবেই। এরা এই যে যারা যারা ভিডিও করে উল্লাস করে গেছে, এদেরকে একটা একটা ধরে ধরি, এদেরকে যে ইট একটা একটা ভাঙছে, এটা জবাব ইটের বদলা এদেরকে পাটকেলে এরা দিতে হইব। এবং খুব শীঘ্রই বাংলাদেশের ঋতুর মতো ক্ষমতা পরিবর্তন হয়। এককালীন ক্ষমতায় কোনো সরকারে আসিল না, আর আওয়ামী লীগ এগুলা অনেক আগ ধরে ফেস করে গেছে। সো এগুলো নিয়ে এটার কোনো চিন্তা করে তো মানে হয় নাই, অপশন নাই যে আওয়ামী লীগের আসতো না বা এগুলোর বিচারিত না। এবং ওদের মনের মধ্যে ভয় ঢুকে গেছে বই। এই জন্য এরা আরো উঠি পড়ি লাগছে যাতে আওয়ামী লীগের আরো বিনাশ হয় বা আওয়ামী লীগ আর ফিরতে না পারে। বাট আওয়ামী লীগ আসবো, ধানমন্ডির প্রত্যেকটা ইটের জবাব নেওয়া হইব এবং শীঘ্রই এটা হইব। শেখ হাসিনার বিরুদ্ধে একটা রায় হয়েছে গতকালকে, 6 মাসের জেল হয়েছে, কিভাবে দেখেন স্বপ্নের? শেখ হাসিনা নাই, শেখ হাসিনার কোনো উকিল নাই, জামাইটা উকিলে গেড়ে বানাই দিছে শেখ হাসিনার উকিল। যাতে মানে 5ই আগস্ট পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি করে গেছে, এখনো শেখ হাসিনার বিরুদ্ধে লেখালেখি করে। হাতে জামাতের প্রোডাক্ট জঙ্গিবাদ, হাতেরে বানাইছে শেখ হাসিনার পক্ষের উকিল। এখন যেখানে শেখ হাসিনা উপস্থিত নাই, যেখানে শেখ হাসিনার কথা বলার সুযোগ নেই, যেখানে আওয়ামী লীগ আজকে কোণঠাসা, যেখানে আওয়ামী লীগের নেতা কর্মীরা মিথ্যা মামলায় জেলে চলে যেতেছে, মারি ফেলতেছে, ইয়ে ধরে ফেলতেছে, শেখ হাসিনার ওরা যদি ফাঁসির রায় দিয়ে দেয়, এটা নিয়ে কথা বলা মানে পুরাই অযৌক্তিক, সময় নষ্ট করা। এরা এখন যেমন খুশি তেমন সাজা ভাবে দেশ চালাইতেছে। সো আমরা এগুলা কেয়ারও করি না, কারে সাজা দিল ইয়ে করলো এগুলাতে কোনো কিছু যায় আসে না। সাজা দেওয়ার মতো ইউনিটটা কি মানে জনগণের ভোটে হয়েছে, 18 কোটি মানুষের সমর্থন আছে, গুটি কয়েকটা মানুষ ঢাকায় থাকে, জামাইচ্ছা জঙ্গি বিএনপির
সমর্থনে এখনো ক্ষমতায় পড়েছে, হাতে আদালত বানাইতেছে, হাতে রায় দিতেছে, হাতে সাজা শুনাইতেছে। এগুলো হলো একটা হাস্যকর ব্যাপার। অনলাইনে কথা বলার কারণে একটা সাব্বির জেলে অনেকদিন, তার খোঁজ পাওয়া যাচ্ছিল না। আপনি তার দেখেন সর্বশেষ বাক স্বাধীনতাটা কোথায় যে দাঁড়াইছে। কিছুদিন আগে এই সাব্বিরের কথাটা আমি শুনছি, ছেলেটা মানে পুরো গায়েব করে ফেলছে। এই অনলাইনের মধ্যে আওয়ামী লীগের পক্ষে বা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতো, ইউটিউবে ছোট্ট একটা চ্যানেল ছিল। এই ছেলেটারে সাইবার মামলায় ঢুকাই, জামিন না দিয়ে এই ছেলেটারে মানে লুকাই ফেলছে। আমরা দীর্ঘদিন কষ্ট করার পরে বা আওয়ামী লীগের লোকজন কষ্ট করার পরে এর হদিস পাইছে বা এর ফ্যামিলির রিচ আউট করতে পাইছে। শুধু এটা না, মানে এখানে কেউ জয় বাংলা স্লোগান দিতেছে, আমেরিকাতে তার ভিডিও প্রকাশ হইতেছে, তার বাবারে ধরে মারতেছে। কিছুদিন আগে একটা ছেলে, বাড়ি হলো ফেনী, আপনি ফেনীতে ছিলেন দীর্ঘদিন, ফেনীর এই যে একটা ছেলে আমার সাথে এখানে থাকে, জয় বাংলা স্লোগান দিছিল, তার বাবারে ধরে ফেনীতে মার দিছে। তো এখানে বাক স্বাধীনতাটা কোথায় গেল? জুলাই স্বাধীনতা দিছে নাকি মানুষের মানে মুখের কথা বলার স্বাধীনতাটাই কেড়ে নিছে? স্বপ্নের, এই যে ইলেকশনের কথা বলছে, আগামীতে তারা জুলাই সনদ ডিক্লেয়ার করবে, কিভাবে দেখেন এগুলোকে? ইলেকশনের কথা বলতেছে, ইলেকশন কারে নিয়ে করবে? কে ইলেকশনে যোগ দিব? জামাইচ্ছা? জামাইচ্ছারা আপনার কি মনে হয় জামাইচ্ছা জঙ্গি করে বাংলাদেশের মানুষ ভোট দিব? এরা তো নিজেরাই জানে এদের পায়ের নিচে মাটি নাই। তারপর বিএনপি, বিএনপি বাংলাদেশের একটা বড় দল, বাট বিএনপি 5ই আগস্টের পরে যে অপকর্মগুলা করছে, যে লুটগুলা করছে, আওয়ামী লীগের অধিকাংশ নেতা কর্মীরা বিএনপি মারি ফেলছে। বিভিন্ন দর্শনে বিএনপির নেতারা জড়িত। এই যে কুমিল্লার মুরাদনগরের এই মহিলারা, হিন্দু মহিলারা দর্শন করছে বিএনপির নেতা। তারপরে এই যে 2 দিন আগে বোলার একটা মহিলারে দর্শন করলো বিএনপির নেতা, আমি ভিডিও আপলোড দিছি। তো এদের এই অত্যাচার অনাচারে বাংলাদেশের মানুষকে এদেরকে ভোট দিব? আর আওয়ামী লীগ হইলো বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর একটা দল। আওয়ামী লীগ যে নির্বাচনে যাইবো না, তো আওয়ামী লীগের যে ভোটাররা আছে, নেতা কর্মী, মানে যাদের মধ্যে সিল আছে যে আমি আওয়ামী লীগ করি, ওরা ছাড়া যে মানে হাইড এন্ড সিক যে ভোটাররা আছে, এরা যে ভোট দিব কোনাই? তো আওয়ামী লীগ ছাড়া কি এই নির্বাচন সম্ভব? এটা হলো নাটক। আর জনগণ এগুলোতে যাইবো না। যদি জোর জবস্ত করে কোনো ক্ষমতা দখল করার হয় থাকে, ওইটাই করতে হবে। বাংলাদেশে কখনো আওয়ামী লীগ ছাড়া ফেয়ার নির্বাচন হবে না। স্বপ্নিল, আমরা শেষ করব। আপনার অনুসারী নতুন প্রজন্মের ছেলে মেয়ের উদ্দেশ্যে যদি কোনো আহ্বান থাকে, সেটা বলতে পারেন। নতুন প্রজন্ম বলতে আমি আমার ছাত্রলীগের ভাই বোন যারা আছে তাদের প্রতি আমার আহ্বান, আপনারা ধৈর্য ধরেন, নিরাপদে থাকেন। আমাদের দিন ঘুরবো, আমাদের সময় ঘুরবো, আমরা এগুলার মানে এক এক করে এগুলার হিসাব লমু। সো এখন বর্তমানে যেহেতু খারাপ সময়, নিজেরা নিজেদের সেফটি বজায় রাখেন, নেত্রীর সাথে কানেক্টেড থাকেন, এবং আমাদের যারা বহির্বিশ্বে আছে তাদের সাথে কানেক্টেড থাকেন। যে কোনো হেল্প লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ ভরসা।